এই যে গরুর গোশত, এটা হচ্ছে আমি এখন মেখে নিচ্ছি, আজকে হাতে মেখে রান্না করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি, আমার শাশুড়ি এরকম মাপ করে দিত, তো আমি মাপ করে দিচ্ছি। আপনারা 1 কেজিতে এরকম করে মাপ করে দিবেন, তো আমি একটু বেশি দিলাম। দিলাম লবণ, লবণ কমই দিলাম, কারণ যেহেতু এটা একদম ভুনা হবে, তাহলে লবণ বেশি পরে দেওয়া যায়। লবণ লবণ সবসময় কম দিবেন, পরে দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু মাথার গোশত একটু মশলা বেশি লাগে। তো যারা গৃহিণীরা রান্না করতে করতে যাদের মাপ হয়ে যায়, তো আমাদের মাপ হয়ে গেছে, এই জন্য আমরা মাপ করে এমনি দিয়ে দিতে পারি। প্রত্যেকটা গৃহিণীরাই রান্না করতে করতে তাদের মাপ হয়ে যায়, তারা মাপ করেই রান্না করতে পারে হাতের আন্দাজে। দিচ্ছি গরম মশলা। এই যে আমি গরম মশলা একদম রোদ্রে শুকিয়ে তারপর হচ্ছে এটা আমি ফাঁকি করে নিই ব্লেন্ড করে। দিলাম জিরা, দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি এটা আমার ঘরে তৈরি মশলা। আপনি হাতে এমনভাবে মাখা দিবেন যাতে যেটা কষানোর মতো হয়ে যায়। আমাদের আগের আগের দিনের মায়েরা, চাচিরা, দাদিরা, নানিরা সবাই এইভাবে রান্না করতো, তো সেই প্রক্রিয়াটাই এখন চলে আসছে, সবাই হাতে মেখে রান্না করে। আমি কোরবানির ঈদের গোশত সবসময় আমি হাতে মেখে রান্না করি, কারণ তখন বেশি বেশি গোশত থাকে, তখন হাতে মেপেই রান্না করতে হয়, হাতে মাখা দিয়ে রান্না করি। আর কোরবানির গোশত মনে করবেন সবসময় তেল কম লাগে, কোরবানির গোশতে কিন্তু তেল বেশি লাগে না। এটা আমি আগে জানতাম না, এখন রান্না করতে করতে শিখে গেছি। হয়ে গেছে মাখা। এখন হচ্ছে এটা আমি, যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করি, এখন আমি প্রেসার কুকার দিয়ে দিব।